নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি আজকে আপনাদের কাছে ফ্রেশ এবং লেটেস্ট বিটকয়েন ইনফরমেশন এবং কিছু চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে বিটকয়েনে। জানতে গেলে সঙ্গে থাকুন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। বিটকয়েনের সেই গতবারের মতোই আমরা যে ইনফরমেশনটার দিকে বা যে অ্যাক্টিভিটির দিকে নজর রেখে চলেছি সেটা হচ্ছে রিটেলারদের বাই আর ভেলদের বাই। রিটেলার বলতে 0.1 বিটিসি অ্যাকুমুলেট করার ক্ষমতা রাখে এরকম কিছু অ্যাকাউন্টে বাইং হয়েছে গত 20 তারিখ। আর হচ্ছে আপনার 1 থেকে 10 বিটিসি অ্যাকুমুলেট করার ক্ষমতা রাখে তাদের সেল হয়েছে, এবং 10 থেকে 100 বিটিসি যাদের ক্ষমতা আছে তারাও সেল করেছেন। 100+ বিটিসি যাদের রাখার ক্ষমতা আছে তারা কিন্তু বাই করেছেন। আমরা এটাকে প্রত্যেক দিন নিউজে এটাকে কেন রাখার চেষ্টা করছি, তাহলে বুঝতে পারবো ভেলদের অ্যাক্টিভিটিটা কি হতে চলেছে। কারণ আমরা যদি ভেলদের ট্র্যাক করতে পারি তাহলে আমরা এই মার্কেটে টিকে থাকতে পারবো, এবং এই মার্কেটের যে কোন দিকে যেতে চলেছে মার্কেট সেটা হয়তো আমরা আগে থেকে কিছু উপলব্ধি করতে পারবো। যেমন আমাদের মিস্টার 100, আমরা যাকে নাম দিয়েছি মিস্টার 100, এমন একটা অ্যাকাউন্ট যখনই বাই করে 100 বিটিসি অ্যাট এ টাইম পারচেস করে। গত 21 তারিখে দেখুন 1 2 3 4 5 6 7 8 বার বাই করেছে। 8 বার মানে প্রায় 800 বিটিসির ওপরে বাই করেছে। কারণ কিছু কিছু জায়গায় 101, 102, 101, 103, 101, 101, 101 করে করেছে। তার মানে 800 বিটিসি বাই করেছে। হালবিং থেকে আমরা পাচ্ছি বর্তমানে এখন 900 বিটিসি। অলমোস্ট একটা অ্যাকাউন্ট যদি হালবিংয়ের মানে একটা অ্যাকাউন্ট এখন মাইন করে যে বিটিসি আসছে বা রিওয়ার্ড হিসাবে পাচ্ছি 900 বিটিসি, সেই 900 বিটিসির ধারে কাছে যদি একটা অ্যাকাউন্ট বাই করে তাহলে ভাবতে পারছেন পরবর্তীকালে যখন হালবিংটা হয়ে যাবে, তারপরে যখন আপনার বিটিসির রিওয়ার্ড পয়েন্ট অর্ধেক হয়ে যাবে, তাহলে তখন কি হতে চলেছে, কি কম্পিটিশন আসতে চলেছে। শুধুমাত্র আমি এটা একটা অ্যাকাউন্ট ট্র্যাক করে আপনাদের জানাচ্ছি, কারণ তাছাড়া প্রচুর অ্যাকাউন্ট আছে যারা অল্প অল্প করে অ্যাকুমুলেট করে চলেছে। আরেকটা নিউজ যেটা আমরা সব সময় ফলো করি, যেটা ব্ল্যাক রক গত 21শে মার্চ $233 মিলিয়ন বাইং করেছে। যে গত 19-20 তারিখ যে বাইং পাওয়ারটা কমে গেছিল সেটা কিন্তু একটু হলেও কিন্তু 2 গুণ বা 3 গুণ ওপরে গেছে, মানে 233 মিলিয়ন, যেখানে 49 মিলিয়ন ছিল সেখানে কিন্তু 233 মিলিয়ন বাইং পাওয়ারটা একটুখানি হলেও বেড়েছে। আসলে ভেলদের মুভমেন্টটা না বোঝাটা খুব কঠিন। কেন এই যে বাইং পাওয়ারটা দেখছেন, ম্যাক্সিমাম পরিমাণে বাইং, হঠাৎ করে বাইং পাওয়ারটা আবার কমে গিয়ে প্রত্যেক দিন অল্প অল্প করে বাই করা, আবার বাইং পাওয়ারটা বেড়ে যাওয়া, কোথাও না কোথাও হয়তো ইটিএফরাও চাইছিল যে রেটটা একটু ডাউন হোক। সেম ব্ল্যাক রক যে এখানে যে দেখালাম যে 233 মিলিয়ন বাই করেছেন, তো এখানে অলমোস্ট ওই 3577 বিটিসির মতন বাই করেছেন। এবার এখানে একটা জিনিস দেখুন যে 900 বিটিসি বাই প্রত্যেক দিন অ্যাভারেজ তার থেকে বেশি বাই করেছেন একাই শুধুমাত্র ব্ল্যাক রক। আর এই নিউজটাতে আপনারা জানতে পারেন মোটামুটি যে বাকি যে ইটিএফ কোম্পানি আছে তাদের কি বাইং আছে। 21 তারিখ যেটা 3577 বিটিসি বাই করেছে ব্ল্যাক রক একাই, আর ফেডারেলিটি বাই করেছে মাত্র 44 বিটিসি, আর্ক বাই করেছে 31 বিটিসি,
আর বিটওয়াইজ বাই করেছে 183 বিটিসি। বিটওয়াইজের বাইং কিন্তু গত দিনে অত হলেও মোটামুটি গড় বাই করে চলেছে। এখানে মাঝখান থেকে কমেছে শুধুমাত্র হচ্ছে ফেডালিটির বাইং কমেছে, আর ব্ল্যাক রকের বাই কমেছিল, কিন্তু গত 21 তারিখ পারফরমেন্সটা একটুখানি হলেও একটু ভালো দেখতে পাওয়া গেছে। আর গ্রে স্কেলের প্রায় 5500 বিটিসির মতন সেল করেছেন। একটা সময় আসবে যে গ্রে স্কেলের যা বিটিসির সেলিং প্রেশার, এটা তো টোটালটা অ্যাবজর্ব করবে একাই ব্ল্যাক রকই। আমি একটা চার্টে আমি দেখছিলাম যে সেখানে প্রায় ধারে কাছে চলে এসছে। যেমন এখানে দেখছেন ব্ল্যাক রকের বাইং প্রায় 2,42,000 বিটিসি, প্রায় 2,43,000 মতন বিটিসি বাই করেছে। তো ওই রকম হয়তো গ্রে স্কেলের প্রায় স্টকে আছে 2,68,961 বিটিসি। তাহলে দেখুন ওভারটেক করে যাবে। আর অল্প কয়েকদিনের মধ্যে মার্কেটে যারা বড় বড় অ্যানালিস্ট বসে আছেন তারা বলছেন এইভাবে করে যদি চলতে থাকে আগামী জুন জুলাই মাসের মধ্যে গ্রে স্কেলের যে সেলিং প্রেশার কমে আসবে, গ্রে স্কেলের টোটাল বিটিসি সেল হয়ে যাবে, বেরিয়ে যাবে মার্কেট হাত থেকে। আর হয়তো সেই অ্যামাউন্ট সেই সংখ্যাটা হয়তো আমরা ব্ল্যাক রকের অ্যাকাউন্টে দেখতে পাবো, সেই হিউজ পরিমাণের সংখ্যাটা। একদিক দিয়ে খুব ভালো যে মার্কেটকে ভীষণভাবে ক্র্যাশের হাত থেকে বাঁচাচ্ছেন, আবার আরেক দিক দিয়ে খুব বাজে যে টোটাল ম্যাক্সিমাম বিটিসি কিছু সংখ্যক লোকের হাতে চলে আসছেন, যেটা আগামী দিনে মার্কেটকে ম্যানিপুলেট করা তাদের পক্ষে খুব ইজি হয়ে যাবে। আরেকটা ব্যাড নিউজ, ইন্ডিয়া থেকে ওকে এক্সচেঞ্জের অ্যাকাউন্ট অপারেশন বন্ধ করছেন। যাদের ওকে এক্সে ট্রেড করতেন তাদেরকে ফান্ড তুলে নেওয়ার উইথড্রল করার কথা বলছেন। 30 এপ্রিলের মধ্যে উইথড্রল করে নিতে বলছেন। আর এটা ইন্ডিয়ার লয়ের জন্যই আর কি। আমার মনে হয় ওকে এক্সচেঞ্জ অপারেশনটা কন্টিনিউ রাখতে চাইছেন না। পরবর্তীকালে ওরা যদি রেজিস্ট্রেশন করে নেয় তারপরে হয়তো কন্টিনিউ রাখার আবার একটা হয়তো নোটিফিকেশান আসতে পারে। তবে বন্ধুরা, বর্তমানে অপারেশন যেহেতু বন্ধ করেছে, আমার মনে হয় আপনাদের ফান্ড যদি থেকে থাকে আপনারা উইথড্রল করে নিতে পারেন। পরবর্তীকালে যখন আসবে তখন দেখতে পাওয়া যাবে, বোঝা যাবে। আর আমি আমার দিক থেকে সাজেশন দেবো, সব থেকে বেটার হয় আপনারা ওয়ালেট ইউজ করুন। আপনার ট্রাস্ট ওয়ালেট ইউজ করতে পারেন, যাদের অল্প ফান্ড আছে তারা ট্রাস্ট ওয়ালেট ইউজ করতে পারেন। খুব সাবধানে সতর্কতার সাথে ইউজ করবেন। কিভাবে ইউজ করতে হয় ইউটিউবে প্রচুর ভিডিও আছে, ওখান থেকে দেখে নিয়ে আপনারা ইউজ করতে পারেন। আর না হলে যদি যাদের বেশি পরিমাণে ফান্ড আছে তারা হার্ডওয়্যার ওয়ালেট ইউজ করতে পারেন। অ্যাকচুয়ালি ক্রিপ্টোতে ইনভেস্ট করলে বা ক্রিপ্টোর সাথে সম্পর্ক থাকলে ওয়ালেটের সাথেও সম্পর্ক থাকা উচিত, কারণ এক্সচেঞ্জে সম্পূর্ণ ফান্ড রাখাটা উচিত না। আর সিঙ্গেল এক্সচেঞ্জে তো কখনোই রাখবেন না, মাল্টিপল এক্সচেঞ্জে রাখুন। আর যদি ফান্ড বেশি পরিমাণে থাকে তাহলে ট্রাস্ট ওয়ালেট ইউজ করুন, আর না হলে হার্ডওয়্যার ওয়ালেট ইউজ করুন। আপনার ফান্ড আপনার হাতে। অ্যাকচুয়ালি ক্রিপ্টোর কিন্তু এটাই ফ্রিডম, ক্রিপ্টো আপনি যখনই হোল্ড করবেন সম্পূর্ণ নিজের হাতে হোল্ড করবেন, কারো উপর ডিপেন্ডেন্সি করে না। এটাই ক্রিপ্টোর মজা। এটা ব্যাড নিউজ। পরবর্তীকালে দেখা যাবে কি লেটেস্ট নিউজ আসছে, আমরা ফলো আপ করতে থাকবো। তারপরে যেটা আমরা জানবো যে গ্রে স্কেল যে সেল করেছে প্রায় 359 মিলিয়ন সেল করেছে। যাই হোক, এদের সেলিং প্রেশারটাও ধীরে ধীরে কমতে আছে। পরবর্তীকালে দেখা যাক এদের কি হতে চলেছে। অ্যাকচুয়ালি এদের শেষ হয়ে যাওয়ার পর, এদের টোটাল যে হোল্ডিং সেটা শেষ হয়ে যাওয়ার পর কি হতে পারে, বা এরাও কি হঠাৎ করে সেলিং বন্ধ করতে পারে,
হয়তো হঠাৎ যে গ্রে স্কেলের শিওর মতিগতি চেঞ্জ হলো, তখন হয়তো সেলিং বন্ধ করে দিল। যে সেলিংটা আমরা যে কন্টিনিউ রাখছি, সেই যে ট্রেডিং ফিসটা 1.25, যেটা সবথেকে ETF এর সবথেকে বেশি ট্রেডিং ফিস, সেটা হয়তো লো করে দিল। তার ফলে হয়তো সেলিংটা কমে আসলো। দেখা যাক। আর যেটা আমি বলবো যে বিটকয়েনের চার্ট। বন্ধুরা, আরেকটা কথা বলতে চাইছি, আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন, নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন, আর আমাকে মোটিভেট করুন। আমি যেটা যে বিটকয়েনের চার্ট, যে একটা চার্ট প্যাটার্ন তৈরি হচ্ছে, এটা হচ্ছে বুলিশ ওল্ড ওয়েভ। যে প্যাটার্নটা দেখতে পাচ্ছেন, যে প্যাটার্নটা তৈরি হয়েছে, আমি যেটা দেখাচ্ছি, যে 1 2 3, এবার 4 উপরে টাচ করেছে, 5 নিচে নেমেছে, আর 6 এর মানে এই টার্গেটটা, যে 1 আর 4 মিলিয়ে যে টার্গেটটা গেছে, সেটা হচ্ছে 6 এর টার্গেট আমাদের। একটুখানি দেখলে এখানেও বুঝতে পারবেন, সেই রকমই এটা 2 ঘন্টার যে ক্যান্ডেল প্যাটার্নটা দেখাচ্ছি, দেখুন একই রকমভাবে 1 2 3, এইভাবে 1 2 3 4 5 এইভাবে করে আপনার আসছে 1 2, এটা হয়তো আরেকটু নিচে নামতে পারে এইভাবে করে। আমি এই চার্ট প্যাটার্নটা কিন্তু আমি গতকাল আলোচনা করেছিলাম। আপনারা যদি কন্টিনিউ দেখে থাকেন, আমার সাথে যদি জড়িয়ে থাকেন, আমার টাচে থাকেন, তাহলে গত ভিডিওতে যে আমি এই প্যাটার্নটাই আমি কিন্তু আলোচনা করেছিলাম। আজকে যেটা দেখালাম সেটা কিন্তু কালকে থেকেই, পরশুদিন থেকে এটার প্যাটার্ন ফলো আপ করা শুরু হয়ে গেছিলো, কিন্তু আমি আজকে সেটা বললাম কারণ সম্পূর্ণ কমপ্লিট হয়নি। এখানে কালকে যখন ব্রেকআউট করে ওপরে উঠেছিল, এখানে কিন্তু কনফার্ম করেনি। আমি কালকের ভিডিওতে কিন্তু, গতকালের ভিডিওতে আমি এটা বলেছিলাম, যদি এই ব্রেকআউট করে উঠে গেছে, যখন এই প্যাটার্নটাকে সাপোর্ট হিসাবে কনফার্ম করবে, তারপরেই আমাদের ওপরের দিকে যাওয়ার যে চান্সটা সব থেকে বেড়ে যাবে। দেখুন এখানে একটা যে প্যাটার্ন বা চার্টের মধ্যে বেশ কিছুদিন থেকে যে আমরা এইটা দেখতে পাচ্ছি, মুভমেন্টটা দেখতে পাচ্ছি, গতকাল সেটা ব্রেক হয়ে বেরিয়েছে। বেরোনোর পরে সেটা কিন্তু সাপোর্ট হিসাবে কনফার্ম করছে এই প্যাটার্নের ওপরের দাগটাকে। এবার যখনই এটা এখান থেকে সাপোর্ট হিসাবে কনফার্ম করলো, ধীরে ধীরে মুভমেন্টটা কিন্তু এবার উপরে দেখতে পাবেন, তার পসিবিলিটিটা অনেকটা বেড়ে গেল। এবার আপনাদের মনে এটা প্রশ্ন আসতে পারে যে কতটা যেতে পারে। দেখুন, কতটা যেতে পারে সেটা বলাটা খুব মুশকিল, তবে আমার যেটা মনে হয়, এই যে দুটো দাগ আমি দিয়ে রেখেছি, একটা হচ্ছে আপনার 73,600 আর একটা হচ্ছে 74,600। এই যে রেজিস্ট্যান্স, প্রথমত তো আমি দুটো টার্গেট করেছিলাম, রেজিস্ট্যান্স তো এখনো উপরেরটা হয়নি, নিচেরটা রেজিস্ট্যান্স হয়ে আছে প্রায় 73,700 600 এর মতো। আমাদের এটাকে দেখতে হবে যে এটা ব্রেক করে ওপরে যায় কিনা। তবে আমার যেটা মনে হয়, এটা ফার্স্ট টাইম এখানে যখন রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নেমেছে, আমার মনে হয় না এটা ব্রেক করবে। এটা ফার্স্ট টাইম টাচ করবে, টাচ করে আবার একটু হয়তো নিচে নামতে পারে, তারপরে যদি ব্রেক করে তো করবে, কিন্তু ফার্স্ট টাইম এটা ব্রেক করবে না, এটা টাচ করবে। তবে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন যে এত দূর হয়তো উঠবে, 73,000 তো উঠবে। আর বা আরেকটা জিনিস এখানে হতে পারে, এখানে দেখুন আরেকটা, আপনারা চাইলে এটা এই রোটা অ্যামাউন্টগুলো লিখে রাখতে পারেন, বা রোটা ড্র করে রাখতে পারেন। এখানে দেখুন আরেকটা প্যাটার্ন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে 5 মার্চ, 5ই মার্চ থেকে এখানে একটা এই যে রোটা দেখতে পাচ্ছেন, ইয়েলো রোটা, সেটা তৈরি হচ্ছে।
আপনাদের যদি দেখাই 6 আওয়ারে, এই যে দেখুন, তাহলে বুঝতে পারবেন। তো এখানে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। তবে আমার যেটা টার্গেট, আপনারা দেখবেন এইটার হয়তো মানে 73,700 600 টাচ করবে। আর আরেকটা জিনিস হতে পারে, একটা মানে লম্বা উইক টাইপের উঠতে পারে, যেটা হচ্ছে আপনার ওপরের যে ইয়েলো দাগটা দেখছেন, ওপরের যেটা ইয়েলো দাগ দেখছেন, সেই ইয়েলো দাগটা টাচ করতে পারে। মানে 75, যদি এই এই রেঞ্জের মধ্যেই আসে তাহলে 75,000 হয়তো ক্রস করবে, মানে 75,600 বা 700 মতন টাচ করে নিচে নামবে। তবে এই জায়গাটা, মানে এই রেজিস্ট্যান্সটাকে আমাদের ভালোভাবে ফলো করতে হবে, যে এটা ব্রেক করে ওপরে ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা। কারণ এটা যখন ওয়ান ডেতে যদি আমরা দেখি, ওয়ান ডেতে, তবে ওয়ান ডে দেখার আগেই দেখবেন যে 6 আওয়ার বা 4 আওয়ারের মধ্যে একটা ভীষণভাবে ভয়ডারিটি দেখতে পাবেন। যখনই তার অল টাইম হাইয়ের কাছাকাছি যাবে, মুভমেন্ট, হেভি পরিমাণে মুভমেন্ট দেখতে পাবেন। তবে এখানে আমাদের ফলো করতে হবে যে এর ওপরে কোনো ক্যান্ডেল তৈরি হচ্ছে কিনা। এই রেজিস্ট্যান্সের উপরে যদি ক্যান্ডেল তৈরি হয় তাহলে হয়তো ওপরের দিকে যাবে। তবে আমার যেটা মনে হয় চট করে এটা ব্রেক করবে না, কারণ হালভিং আমাদের হাত থেকে মোটামুটি 24, 25, 26 দিন আছে। আর একটা লম্বা উইক মারবে, কারণ উপরে লিকুইডেশন বসে আছে প্রায় 5 to 6 বিলিয়নের মতো লিকুইডেশন বসে আছে, এই লিকুইডেট করবে এখানে। তবে আমার যেটা মনে হয়, এটা লিকুইডেট করলে ওই সময়টায় আমাদের অল্ট কয়েন থেকে যদি বাই করা থাকে, যাদের শর্ট টার্ম ট্রেড করছেন, তাদের ভাবা উচিত, কারণ আবার ক্র্যাশ নামবে। এখান থেকে যদি আবার ক্র্যাশ নামে, আমরা আবার কিনে উপরের দিকে উঠতে পারবো। যেগুলো অল্ট কয়েন লং টার্মের জন্য আছে সেগুলোকে হাত দেবেন না। যেগুলো শর্ট টার্মের জন্য আছেন সেগুলোকে ভাবতে পারেন, সেল করার কথা ভাবতে পারেন। কারণ এই জায়গাটায় যদি উইকটা উঠে টাচ করে যদি বিটিসি আবার ক্র্যাশ হয় 5 to 10%, তাহলে কিন্তু আবার মানে অল্ট কয়েনে একটা 20 to 30% ডাম্প আবার দেখতে পাবো, যেটা এই জায়গাটা আমরা দেখতে পেলাম। তো আমাদের এই ডাম্পগুলো থেকে আমাদের কিন্তু ট্রেড করতে হবে এবং আমাদের আর্ন করতে হবে। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করুন, নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন আর মোটিভেট করুন। বাই।